এই যে ফ্রেন্ডস খেয়ে তো বলছি ভালো করে ম্যাশ করে নেব। ছানা বানানোটা ফ্রেন্ডস আগেই দিয়েছি, যেহেতু ছানাটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছি। এখানে 1 কিলো দুধের ছানা আছে। ছানার কি বানাবো? ডালনা। ছানার ডালনা নিরামিষের দিনে এরকম ছানার ডালনা খুবই দারুণ খেতে লাগে। ভালো করে একটু মিহি করে নেব। খুব ভালো করে মাখার পরে 1 চামচ মতন অল্প কর্নফ্লাওয়ার দিয়ে দেব। দিয়ে আর একটু ছোট ছোট বল করে নেব। এই ছানার সঙ্গে দিয়ে দেব সামান্য লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, একটু ড্রাই রোস্ট করে রাখা ধনিয়া জিরের গুঁড়ো, এবার ভালো করে মেখে নেব। একটু করে ছানার বল নিয়ে এরকম করে নেব, হালকা হাতে চেপে চেপে। সবগুলো হয়ে গেছে। আর ফ্রেন্ডস কড়াইতে তেল দিয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিলাম সরষের তেল, সাদা তেল। হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথম পিঠ ভাজা হয়ে গেল, প্রথম স্টেপের ভেজে নিলাম, তুলে নেব। এগুলোকেও ফ্রেন্ডস একইভাবে ভেজে নেব। এবার অল্প অল্প করে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ছানার লিচিগুলোকে তুলে নিয়ে ফ্রেন্ডস এখন এই ডুমো ডুমো করে রাখা আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। সব আলুগুলোকে দিয়ে ভাজার জন্য দিয়ে দেবো লবণ, একই সঙ্গে দেবো হলুদ গুঁড়ো। লবণটা দিলে আলুর গায়ে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, এই জন্য লবণগুলোকে আর লবণ আর হলুদ একই সঙ্গে দিয়ে দিচ্ছি। ভাজা হোক। আলুগুলোকে ফ্রেন্ডস খুব ভালো করে এভাবে ভেজে নিলাম। তেল ছাড়িয়ে তুলে নেব। ছানার পাশেই রেখে দিলাম। সব আলুগুলোকে তুলে নেব। সব আলুগুলো তুলে ওই একই তেলে ফ্রেন্ডস দিয়ে দেব সামান্য ফাটিয়ে রাখা এলাচ আর অল্প দারচিনি। একই সঙ্গে দিয়ে দেব 3-4টে তেজপাতা। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে আসতেই ফ্রেন্ড রান্নার জন্য দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো আদা অল্প, আর একটা টমেটো কুচি, 1/2 চামচের মতন জিরা দিয়ে পেস্ট করে নেবো এগুলো ছানার ডালনার। এখানে যে মশলা করে রাখা টমেটো, আদা, জিরা দিয়ে দেবো।
হালকা একটু তেল থাকতেই দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা। লঙ্কা তো দেওয়া হয়েছে, লবণ। তো 5 মিনিট দিয়ে এবার দিয়ে দেবো জল। ছানার অল্প যে জল ছিল সেই ছানা কাটা জলটাই দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতেই এবার দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলুগুলো। আলুটা গ্রেভিটা একটু মাখো মাখো হতেই ফ্রেন্ডস দিয়ে দেবো ছানার বল করে রাখা। ফ্রেন্ডস হয়ে গেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে ফ্রেন্ডস খেয়ে তো বলছি